নিয়ে কাজ করি এবং ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্যই আজকের এই ভিডিওটা। যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চান, সঠিক পদ্ধতিতে কপিরাইট ভিডিও এবং কপি পেস্ট করে কাজ করতে চান এবং মনিটাইজেশন অন করে ইনকাম করতে চান, তাদের জন্যই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। যেমন আমরা ডুয়েট ভিডিও অনেকেই আসি তৈরি করি, কিন্তু ডুয়েট ভিডিও যেভাবে তৈরি করি সেটা পারফেক্টভাবে তৈরি করতে পারি না। তাই আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই শিখতে পারবেন কিভাবে ডুয়েট ভিডিও আপনারা তৈরি করবেন এবং আপলোড করবেন। তো মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখুন। আর একটি কথা না বললেই নয়, আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অনেকেই আছেন ভিডিও দেখতে লইলে ভিডিও স্কিপ করে চলে যান। ভিডিও স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে। ধৈর্য সহকারে ভিডিও দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন আপনারা কিভাবে ভিডিওগুলো তৈরি করবেন সঠিক পদ্ধতিতে। তো চলুন আমরা মূল ভিডিওটি। বন্ধুরা, আমরা যে আজকের ভিডিওটি শুরু করতেছি, সেই ভিডিওটি আমরা এখান থেকে খুলে নেব ক্যাপকাট। আগে ক্যাপকাটটি আমরা ওপেন করে নেব, কারণ আমরা ক্যাপকাট দিয়ে এডিট করব। তাই ক্যাপকাট ওপেন করে নিলাম। আপনাদের যাদের ক্যাপকাট নাই বা আছে তাদের তো ডাউনলোড করতে হবে না, যাদের নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ক্যাপকাটটি। তো আমরা ক্যাপকাট ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ এটা প্রো ভার্সন আমরা ব্যবহার করতেছি। তো আপনারা যারা ফ্রিতে ব্যবহার করবেন সে ব্যবস্থা আছে, পুরো মানে পেইড ব্যবহারের ব্যবস্থা আছে। তো আমরা যেটা যে বিষয় নিয়ে ভিডিও চালাচ্ছি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো আমরা এখানে একটা ভিডিও আগেই নামিয়ে রাখছি, ডাউনলোড করে রাখছি। সেই ভিডিওটা নিয়ে আমরা ডুয়েট ভিডিও তৈরি করব। তো ফুল ভাবে ডুয়েট ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন কপিরাইটের ঝামেলা ছাড়াই, সেই নিয়ে আমাদের ভিডিওটা। তো এই ভিডিওটা, এই কুকুরটা দেখুন, 3টা মাথা কুকুরটা। তো এমন কিন্তু ইন্টারেস্টিং ভিডিও সবাই পছন্দ করে। তো ডুইট ভিডিও আপনারা যেখান থেকে ডাউনলোড করুন, ইউটিউব, ফেসবুক, যেখান থেকে ডাউনলোড করেন, অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও ডাউনলোড করবেন। তো আমরা এটাকে আগে ক্রপ করে নিব। মাথার যে কিছুটা অংশ আমরা বাদ দিয়ে দেবো, ডিলিট করে দেবো এখান থেকে। তো তারপর যে ক্যাপিটাল লোগোটা আছে এটা আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর আমরা প্রথম দিকে আসবো। প্রথম দিকে আসার পর এখান থেকে আমরা একটু অংশ কেটে বাদ দিয়ে দিব, স্কিপ করে। স্কিপ করে এটা ডিলিট করে দিলাম। এই যে আমাদের কাটা শেষ হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভিডিওর আইকনের কিছু লেয়ার আছে, মানে ওয়াটারমার্ক আছে। এগুলো আমাদের ভিডিওর বাইরে রাখতে হবে। এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের এই যে ওয়াটারমার্ক গুলো আছে এগুলো আমরা ভিডিওর বাইরে রাখবো। কিন্তু তো ভিডিও বাইরে রাখবো, সেটা কিভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমাদের কিন্তু ক্রপ করতে হবে। এর জন্য লেয়ারে ক্লিক দিব। লেয়ারে ক্লিক দেওয়ার পরে আমরা প্রথমে ভিডিওটা একটু ক্রপ করে নিব। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্রপের। তো এখান থেকে আমরা ভিডিওটা আমাদের ঠিকঠাক মতো আর কি একটা পজিশনে নিয়ে আসবো, কতটুকু বাদ দিয়ে। তো তার জন্য একটু এখান থেকে কেটে আমরা একটু কমিয়ে আনবো, এখান থেকে একটু কমিয়ে আনবো। এই যে ভিডিওটা আমরা একটু শর্ট করে নিলাম। তো এই ভিডিওটা কাটার পরে আমরা কি করব, ভিডিওটা আমরা একটু আহ আবার লেন্থে ক্লিক করব। লেন্থে ক্লিক করে এটা একটু উপরে টেনে নিয়ে সুন্দর করে উপরে বসিয়ে দিব। তো সুন্দর করে আমরা কি করব, উপরে বসিয়ে দিলাম, আর একটু উপরে উঠিয়ে দিই, যেন আমাদের ভিডিওটা, আমাদের নিজের যে ভিডিওটা থাকে, নিজের ভিডিওটা যেন বসানো যথেষ্ট পরিমাণে একটু জায়গা থাকে। তো যতটুকু উঠিয়ে দিলাম, ঠিক আছে। তো এতটুকু উঠিয়ে দেওয়ার পরে কি করবো, আমরা ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দেবো আর কি। স্পিডটা, ভিডিওর যে স্পিডটা এটা 1.1 করে দিলাম। তারপর 6 মিনিটে ওকে করে দিলাম। তো আমাদের ভিডিওটা কিন্তু আছে এখনো 10 সেকেন্ডের। তো 10 সেকেন্ডের ভিডিওটা আছে। তো আমরা এবার কি করব, আমাদের এই ভিডিওটা, এই ভিডিওটার যে সাউন্ড আছে এই সাউন্ডটা আমরা বন্ধ করে দিব, একদম শূন্য করে টিক চিহ্ন দিয়ে দেবো। কারণ ভিডিওতে, ডুয়েট ভিডিও আমরা যারা তৈরি করব প্রফেশনাল ভাবে, ভিডিওতে কোনো তাদের মিউজিক রাখা যাবে না। এটা আমাদের মিউজিক দেওয়ার দরকার নেই। আমাদের ভয়েস দ্বারা ভিডিও তৈরি করব, এর জন্য আমরা ওই যে ভিডিওতে যে ভয়েস আছে ওটা সম্পূর্ণ বন্ধ করে দেবো। এবার আমরা কালারটা কিছুটা চেঞ্জ করে নেব। আপনারা কিন্তু আমার স্ক্রিনে খেয়াল রাখবেন আমি কি কি করছি এবং কতটুকু বাড়িয়ে কমিয়ে রাখছি, এগুলো খেয়াল করবেন। তো এটা আমি 15-তে রাখলাম। এবার আমি কালারটা একটু বাড়িয়ে দেবো, 6 রাখলাম। তো কালারটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এই অপশন গিয়ে একটা মাপ মতো সুন্দর এইচডি একটা কালার আনবো। এর জন্য দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন। আগে কিন্তু এতটা স্পষ্ট ছিল না। এই যে দেখুন, একদম একটা এইচডি ভিডিও কিন্তু রূপ নিয়েছে। তো এবার আমরা এখান থেকে টিক চিহ্নতে দিয়ে এটা ওকে করে দিব। তো ওকে করে দিলাম। এরপর কি করব, আমরা
এটা এখানে রেখে দেবো, শেষ। এটা এখানে আর কিছু করার দরকার নেই, এখানে রেখে দেবো। এবার আমাদের নিজের ভিডিওটা, আমরা নিজেদের যে ভিডিও এটা আনবো, এর জন্য কিন্তু এখানেই এই যে দেখছেন ওভারলি, এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করে মাঝখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখানে বসানোর জন্য ভিডিওটা আমরা সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, এই ভিডিওটা এখানে আগে ক্রপ করে সুন্দর করে আমাদের সাইজ মতো বসিয়ে নেব। তো আমরা ক্রপ করব, এর জন্য এটাকে আমাদের সাইজ মতো একটু কেটে এখানে টিক চিহ্ন দিয়ে দিব। তারপর নিচে টেনে আনবো, নিচে টেনে এনে একটু স্ক্রিন বরাবর বড় করে এখানে রেখে দেব। এখানে যতটুকু রাখা যায় এতটুকু আমরা রেখে দিলাম, যেন আমার ফেসটা সম্পূর্ণ দেখা যায়। তো এরপর কি কাজ আমাদের, কি কাজ, আমাদের যে ভিডিও সাউন্ডটা আছে এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো, ফুল ভলিউম করে দেবো। তো এখানে আমাদের যে ভিডিওটার কথা শুরু হয়েছে এটা কিন্তু আমাদের প্রথমত একটু বাড়তি অপশন থাকে, সেটা কাটতে হবে। কোন জায়গা থেকে কথাটা শুরু হয়েছে সেটা দেখতে হবে। এখান থেকে কথাটা শুরু হয়েছে, আমরা এখান থেকে কাট করে নিব, স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর ডিলিট করে দেবো। ডিলিট করে আমাদের ভিডিওটা টেনে এনে একদম সমানে সমান বসিয়ে দেবো। তো সমানে সমান বসিয়ে দেওয়ার পরে কি করব, আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিও অনুযায়ী আমরা এখান থেকে এই মাথা থেকে কেটে নেব, স্কিপ করে বাকিটা ডিলিট দিয়ে দেবো। তো ডিলিট দেওয়ার পরে আমরা এখান থেকে কি করবো, যে বাড়তি অপশনটাকে টেনে সুন্দর একদম সমানে সমান বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আমার নিজের ভিডিও, সেটা কি করব, আমার এখান থেকে একটু এইচডি কালার করে নিতে হবে আবার, যেন ভিডিওটার সঙ্গে অ্যাডজাস্ট করে। এখান থেকে আমরা এইচডি কালারে আমাদের ভিডিওটা কালার যেন নষ্ট না হয়ে যায়, এটা খেয়াল রেখে আমাদের ভিডিওটা এইচডি করে নিব। দেখুন আগের চেয়ে কতটা এইচডি হয়েছে এবং কালার হয়েছে, এমন করে আপনারা এটা ঠিক করে নেবেন। তো ঠিক করার পর আমাদের এখানে এসে আমাদের ভিডিওটার যে সাউন্ডটা এটা আমরা আরেকটু ক্লিয়ার করে বসিয়ে নেব, তারপর ঠিক চিহ্ন করে দিব। তাহলে কিন্তু আমাদের এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। ইউটিউবে যারা কাজ করেন অবশ্যই রিয়াকশন ভিডিও আপনারা তৈরি করা এমন করে তৈরি করবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো এরপর কি করবো, আমাদের এরপর ভিডিওটা ডাউনলোড দেওয়ার সময় আমরা ভিডিওটা ডাউনলোড দেবো। এজন্য এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন, তো এখানে যাওয়ার আগে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে আমরা কততে ডাউনলোড করবো, আমরা 30 রাখবো, এখানে উপরে রাখবো 1080, এখানে রেখে আমরা তারপরে এটা এক্সপোর্ট করে দিব। এই যে এক্সপোর্ট করে দিব, এখানে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এখানে একটু এই যে শুরু হয়ে গেল এক্সপোর্ট হওয়া, একটু সময়ের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা রইলো, আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।